মানুষরূপী নেকড়ে পার্ট 3 এবং আলফার আদিবাসী। লুকাস আর সিমন গ্রামের স্মৃতি থেকে অনেক দূরে ছিল। কঠোর দৃষ্টি, বিশ্বাসঘাতকতা, অভিশাপ যা একসময় তাদের হৃদয় ও মনকে শাসন করত। প্রদর্শন আমার দেখা সেরা রান্নাঘরের ছুরি। এখানে এই গভীর আশ্রয়স্থলে শুধুমাত্র লুকাস এবং সিমন ছিল, দুজন সোলমেট। খুব শিগগিরই বাবা মা হতে চলেছিল। সুবিধাজনক। আমার মুহূর্তগুলো আছে। তার নিজের ছন্দ আছে, শক্তিশালী আর অবিচল। তুমি কি তাকে রূপান্তরিত হতে শেখাবে? আমি ওকে বেছে নিতে শেখাবো। যে কোনো বাবা মা এটা করতেই পারেন। হাহা, আশা করি আমাদের সন্তান তোমার আদব কায়দা পাবে, অথবা আরো ভালো, তোমার আশা আর তোমার অনুগত্য। সিমনের গর্ভাবস্থা যত এগোচ্ছিল, অদ্ভুত ঘটনাগুলো সামনে আসতে শুরু করেছিল। এক সপ্তাহ আগে বনের প্রাণীরা অদৃশ্য হতে শুরু করেছিল। তুমি কি কোনো হরিণের চিহ্ন দেখেছো? খরগোশ? তুমি কি আবার দরজায় রসুন ঝুলিয়ে রাখতে ভুলে গেছো? আমি থাকলে দস্যুদের সাথে মোকাবিলা করতাম, বনের প্রাণীদের সাথে নয়। এটা অবশ্যই একটা কৌশল। মনে হয় এটা কোনো জাদু, সিমন। যদি তুমি সতর্ক না করে চাঁদের দিকে চিৎকার শুরু করো, তাহলে আমি অন্তত প্রথমে একটা নাচের দাবি জানাই। ডিল। যদিও আজ রাতে অন্ধকারের মধ্যে কি ঘটছে আমি তা খুঁজে বের করতে চাই না। রাতের বেলায় লুকাস ঘুমের মধ্যে ফিসফিসানি শুনতে পেল। স্মৃতি থেকে নয়, বরং অনেক দূরের ব্যাখ্যাতীত কিছু থেকে। একটা কণ্ঠস্বর, অন্ধকার, সতর্ক আর ক্ষুধার্ত। তুমি খুব অবাক দেখাচ্ছ, লুকাস। তুমি যদি আমাকে গরম স্যুপ খাওয়াও, তাহলে আমি আরো অবাক হব। শেষবার তুমি যখন এসেছিলে এমন জায়গায় দাঁত গঞ্জিয়েছিল, আমি জানতামই না যে এর অস্তিত্ব আছে। তবুও তোমার এখনো পায়ে দাঁড়ানোর একটা দক্ষতা আছে। সাধারণ নেকড়ে যদি না থাকতে হতো, তবে আমি এখানে থাকতাম না। তোমার 10 সেকেন্ড সময় আছে, ডাইনি। কথা বলো, না হলে আমি এই গর্ভাবস্থায় তোমাকে ধরে খুব মারব। সিমন, তোমাকে দেখে ভালো লাগলো। তাহলে যাও। এটা কি? হ্যাঁ, আমি লোকেদের খারাপ খবর দিতে ঘৃণা করি। চার্লস পর্বতের মরভেন ফিরে এসেছে। অভিশাপের আসল মালিক মরভেন দ্য ওয়ার্ড জেগে উঠেছে। তোমার না জন্মানো সন্তানের জন্য আমি ভয় পাচ্ছি। তোমাকে অভিশাপ দেওয়ার জন্য আমি যে কালো জাদু ধার করেছিলাম, সে চায় তোমার ভেতরে যা জন্মায় তা সিমন। সে ছায়ায় আবার পৃথিবী তৈরি করবে এবং তোমার শিশুকে পাত্র হিসাবে ব্যবহার করবে। শুয়ে থাকা। ওকে আমার স্ত্রী আর আমার সন্তানকে স্পর্শ করতে দাও। সেই সমস্ত জীবনকাল ভয়ে ভীত এখন তোমার দিকে তাকাও, কিন্তু অহংকারের ভয়ের জন্য একটি মিষ্টি মশলা, লুকাস। আমাদের গ্রামকে সতর্ক করতে হবে। একটা উদ্বেগজনক শোনাচ্ছে। নিহারেকা লুকাসকে সতর্ক করতে এসেছিল, কিন্তু সে ভালোভাবেই জানত যে সে সর্বদা তার প্রিয়জনের জন্য দাঁড়াবে আর লড়াই করবে। জেফ্রো, মার্কাসের একমাত্র নাতি, আত্মধার্মিক ক্রোধে ভরা, ভীত গ্রামবাসীদের একত্রিত করেছিল। তোমরা মেঘ দেখেছ, ধ্বংসপ্রাপ্ত ফসল, নিখোঁজ গবাদি পশু, লুকাসের নেকড়ের গন্ধ। ওর অভিশাপে এই অন্ধকার নিয়ে এসেছে। এই আবার কি নতুন কথা বলছে? তো কিছুই বুঝতে পারছি। আচ্ছা, ভালো করে শুনতে হবে এর কথাটা। আমরা যুগ যুগ ধরে ওর অত্যাচার সহ্য করেছি। দেখি এটা আবার কি নিয়ে এসেছে। কিন্তু লুকাস বছরের পর বছর শান্তিতে আছে। গবাদি পশুর জন্য শান্তি। ও শুধু আমাদের পিঠ ফিরিয়ে দেওয়ার জন্য অপেক্ষা করে। মজার। তুমি বিচার করতে দ্রুত, জেফ্রো। তোমার দাদুর ভয়ের সাথে বন্ধুত্বের কারণে যখন মানুষ ভয় পায়, তারা নিরীহদের জন্য দানব খুঁজে পায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, শয়তানের কথা বলো। তুমি কি বহন করছো, সিমন? অলৌকিক ঘটনা নাকি কোনো অভিশাপ? একটা বাচ্চা যে কেউই থাকবে না, এবং তোমার সমস্ত ঘৃণার প্রজন্মের চেয়েও ভালো হবে। এখান থেকে চলো, সিমন। আমরা এখানে থাকবো না। আমরা তোমাকে সতর্ক করতে এখানে এসেছি। কিছু একটা আসছে। আমার মনে হয় তুমি এখন একা। ঠিক বলেছ, লুকাস। তুমি এখানে থেকো না। জঙ্গল এরকমই হয়।
আমি যা চেয়েছি তা নিয়ে মিথ্যা বলার চেয়ে আমি যা তার জন্য ঘৃণা পেতে চাই। দিনের বেলা তারা কখনোই এটা করে না। ওরা আমার খোঁজে এসেছে। এই নেকড়েগুলো শত্রু নয়, ওরা আত্মীয়। নেকড়েরা প্রথমেই এটা টের পেয়েছিল। তারা লুকাস আর সিমনের কুঁড়ে ঘরের চারপাশে ঘুরছিল, মরভেনের আসন্ন হুমকি থেকে তাদের রক্ষা করার জন্য। ওদের নেতা একটা বিশাল রূপলি ধূসর নেকড়ে লুকাসের সাথে টেলিপ্যাথিকভাবে যোগাযোগ করছিল। ভাই, আজ রাতে এখানে আসছে। আমি জানি আমার বন্ধু কতজন। সে একা, কিন্তু সে শক্তি আর শূন্যতার স্বাদ গ্রহণ করে। অনেক বছর ধরে আমি তাদের ভাই ছিলাম। তাদের ভুল, তাদের মিথ। এখন আমি তাদের আলফা। এটা অনেকটা মুকুটের মতো কম, বরং আমার অন্য হৃদয় খোঁজার মতো বেশি মনে হয়। যদি তুমি ভুলে যাও তাহলে আমাকে মনে করিয়ে দিই যে আমি বিছানায় খাবার খেতে পছন্দ করি। আজ রাতে তুমি আমার জন্য নয়, বরং আসন্ন সন্তানের জন্য লড়াই করো। আর একটা কথা, মরভেন এখানে কখনো আসে না। আমরা মাউন্ট চার্লসে যাব, যেখানে সে আমাদের আশাই করে না। আমি তোমাকে একা এটা করতে দিতে পারি না লুকাস। আমিও আসছি। যদি সে আসে আমরাও আসছি। না সিমন, এটা বিপজ্জনক। এই জন্যেই তোমার যতটা সম্ভব সাহায্যের প্রয়োজন হবে। আমরা একসাথেই মরভনের মুখোমুখি হব। আজ রাতে এই অভিশাপ শেষ হবে। ওয়্যারউলফ আর তার ডাইনি স্ত্রী আমাদের খামারে অন্ধকার নিয়ে এসেছে। কিন্তু জেফ্রো, আমরা যদি ভুল হই? কাপুরুষ বোকা, সে যখন আমাদের গবাদি পশু শিকার করে। আমাদের কি অপেক্ষা করা উচিত যতক্ষণ আমাদের বাচ্চারা অদৃশ্য হয়ে যায়? আর নয়। মরভেন, নিজেকে দেখাও। তুমি আমার সন্তানকে চাও? আমি এখানে। তাপমাত্রা হঠাৎ কমে গেল। বাতাসে গাছগুলো প্রচণ্ড দুলতে লাগলো। কাছে একটি হ্রদে প্রবলভাবে তুষারপাত ছড়িয়ে পড়ল। বোকা মেয়ে নেকড়ে, তুমি তোমার যোগ্যতার বাইরের শক্তির সাথে কখনো দর কষাকষি করতে পারো না। আমি পারি না। তুমি কেবল কালো জাদুর আড়ালে লুকিয়ে থাকা আরেকজন বুলি। আমি আরো খারাপ দেখেছি। তোমার সাহস দেখে আমি মুগ্ধ হয়েছি। তোমার সন্তান নিখুঁত পাত্র তৈরি করবে। লুকাসের মতো চিরতরুণ নয়, এই পৃথিবীর মতো নমনীয়, আমার মতো চিরন্তন, আর তোমার মতো সাহসী। সে ইতিমধ্যেই নিখুঁত এবং সে ইতিমধ্যেই সুরক্ষিত। সুরক্ষিত? একে একে ছায়া থেকে নেকড়েরা বেরিয়ে এলো। তারা মরভেনকে ঘিরে ফেলল যখন সিমন তাকে টোপ দিচ্ছিল। নোংরা কুকুর, তোমার ছোট পোষা প্রাণী আর তোমার গর্ভবতী পুরস্কার দেখে আমি ভীত হব না। বলো লুকাস, তুমি কোথায় লুকিয়ে আছো? লুকাস ততক্ষণে তার নেকড়ে রূপ ধারণ করে নিয়েছিল এবং সে তার দলে আলফার পদে আসীন ছিল। ভাইয়েরা, বোনেরা, তোমাদের আলফার জন্য, আমাদের সন্তানের জন্য। বেরিয়ে এসো লুকাস। তুমি কি শিকল দিয়ে বাঁধা? আমার মুখোমুখি হতে ভয় পাচ্ছ? সে তোমার ভাবনার চেয়েও কাছে। ওখানে চার্লস পর্বতে ডাইনি তার রাক্ষস সন্তানকে ডেকে আনছে। তুমি আমাকে থামাতে পারবে না লুকাস। এমনকি তুমি সত্যিকারের নেকড়ে নও। ঠিক বলেছ, আমি আসলে এমন একজন। যা তুমি পাবে না। এরপর লুকাস তার মাথা পেছনে ঝুঁকিয়ে দেয়, ব্যথা বা ক্রোধের জন্য নয়, বরং একটা আলফার মতো। প্রতিটি নেকড়ে পরিবারের মতো করেই যোগ দিল, আর তারা প্রাথমিকভাবে চিৎকার করতে শুরু করল। অভিশাপের থেকেও পুরনো, মানুষের থেকেও পুরনো, এমনকি অন্ধকারের থেকেও পুরনো একটা শব্দ। এটা ছিল পরিবারের অবস্থান নেওয়ার একটা শব্দ। মরভেন স্তব্ধ হয়ে গেল। সম্মিলিত চিৎকার তার অন্ধকার জাদুকে আচ্ছন্ন করার সাথে সাথে ধৈর্য ভেঙে গেল। অসম্ভব! আমি অমর! তুমি এবার শেষ। সত্যিকারের ভালোবাসা এবং পরিবার এমন একটা জাদু যেটা তুমি কখনোই বুঝতে পারবে না। বোতলের ভেতরে ঢুকে যাও। পরিকল্পনাটা নিখুঁত ছিল।
টো সেটা এবং আশ্চর্য ফাঁদ। মরভেনকে প্রাচীন বোতলে পুড়ে ফেলার সময় তার অন্য জগতের চিৎকার চার্লস পর্বত জুড়ে প্রতিধ্বনিত হয়েছিল। পৃথিবীতে এটা কি? জেফ্রো আর গ্রামবাসীরা মরভেনকে বোতলে ভরে ফেলার সাক্ষী ছিল, আর লুকাস তখনও নেকড়েদের দলে সিমনকে রক্ষা করছিল। লুকাস কখনো রাক্ষস ছিল না জেফ্রো, কোনোদিনও ছিল না। হুমকি শেষ হয়ে গেছে। তোমার পশু পাখি এবং শিশুরা নিরাপদ। আমরা কেবল শান্তি চাই, নিজেদের জন্য, নিজের সন্তানদের জন্য। তুমি আমাদের বাঁচিয়েছো। সে সবসময় আপনাদেরকে বাঁচিয়ে এসেছে। আমরা এটাকে দেখে খুব ভয় পেয়ে গেছিলাম। কখনো কখনো মুক্তি আসে নিজের পরিবর্তনের মাধ্যমে নয়, বরং অন্যদের দ্বারা তুমি কে ছিলে তা দেখার মাধ্যমে। ওলফিনা শক্তিশালী হতে চলেছে। ওলফিনাকে ভালোবাসা হবে, এটা আরো শক্তিশালী। আর তাই লুকাস দি ওয়্যারউলফ এমন কিছু খুঁজে পেয়েছে যা প্রতিটি অভিশপ্ত আত্মা গ্রহণযোগ্যতা, সত্য আর ভালোবাসা চায়। বাবা সেরা গল্পগুলো কখনো সুখে বেঁচেছিল এরকম শেষ হয় না, কিন্তু এবং তারা বেঁচেছিল দিয়ে সম্পূর্ণরূপে লজ্জা আর ছায়া ছাড়াই তারা বেঁচেছিল।